হ্যালো হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। তো আজকে আমি অত্যন্ত দুঃখিত তোমরা এই কথাটা হওয়ার লাগে। কথাটা হলো গিয়া একটা ভিডিও তোমরা লাগে বানাইছিলাম অনুশীলনী 1.2 দিয়াই ইন্ট্রোডাকশন দিয়া, এবং এই ভিডিওর মাধ্যমে আমি কইছিলাম যে সম্পূর্ণ কনসেপ্টটা বোঝানোর পরে তোমরা অনুশীলনটা সমাধান করিয়ে দেবো। কিন্তু কিছু টেকনিক্যাল কারণবশত আমি ভিডিওটা সম্পূর্ণ রেকর্ড করতে পারছি না। প্রায় 44 মিনিট কত সেকেন্ডের ভিডিও আছে, এবং এই ভিডিওটার ভিতরে এই অখণ্ড সংখ্যা ফাটের বিষয়ে সম্পূর্ণ সারমর্ম তোমরা যদি মানে দেওয়া আছে, আমি আলোচনা করে বুঝাইছি। একটু ভিডিওটা লম্বা আছে, তোমরা যদি ধৈর্য সহকারে দেখো, আমি কথা দিচ্ছি অখণ্ড সংখ্যার বিষয়ে তোমরা একটুও ডাউট থাকতো না। ঠিক আছে, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আইলে তোমরা অখণ্ড সংখ্যা থেকে পারবে। যার কারণে এই ভিডিওটা তোমরা দেখবা, এবং এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু নোট আছে, তোমরা এগুলো উঠাইবা। ঠিক আছে, উঠানোর পরে তোমরা এই ভিডিওটা 1.2 মধ্যে যেখানে মোট 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্ন সমাধান করবে। যেমন 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, ঠিক না? প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ, কিন্তু সহজ তখনই তোমরা লাগবে। আমি তো সমাধান দিলাইমো, কোনো ব্যাপার না। তোমরা বুঝতে একটু সমস্যা হইব যদি এটার কনসেপ্ট না জানো। কারণ আমি যে কোনো অনুশীলনী সমাধান করতে হলে তার আগে অনুশীলনী সমাধান করার কিছু হাতিয়ার আছে, খুব মূল্যবান হাতিয়ার। যেমন আমরা গাছ কাটতে দার প্রয়োজন, যে কোনো কিছু করতে আমরা প্রয়োজন, যেমন লিখতে হলে আমার কলমের প্রয়োজন, কলম ছাড়া তো লিখতে পারতাম না। এইরকমই অনুশীলনের অঙ্ক সমাধান করতে হলে অনুশীলনের লাগে কিছু হাতিয়ারের দরকার। ঠিক আছে, কলমের মতো। তো এগুলা আমি আলোচনা করছি, তোমরা যারা দেখছো না দেখে লাইবা। প্রায় 44 মিনিটের ভিডিও, লেখা আছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো তোমরা দেখে লাইও। তারপরে 1.1 তো আমরা সমাধান করে লাইছি কবে, তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যারা দেখছো না দেখতে পারো। তো এই অনুশীলনী সমাধান অবশ্যই আজকে আমরা করবো, এবং এটা করলে খুব সহজভাবে বুঝবা যখন তোমরা কনসেপ্টের ভিডিওটা দেখবা। ঠিক আছে, তো চলো বেশি কইলাম না, তোমরা দেখে লাইও। চলো সমাধান করি। অনুশীলনী 1.2 প্রথম প্রশ্ন আছে যে গুণফল নির্ণয় করো। একদম সহজ, কিন্তু তোমরা হয়তো অনেকে জানো কেন সহজ, আর যারা জানো না তোমরা লেগে একটু সমস্যা হইতে পারে। এর লেগে কইছি ইন্ট্রোডাকশনের ভিডিওটা দেখো, দেখলে নিশ্চয়ই পারবে। আমি ভাবছিলাম এই ভিডিওর সঙ্গে অনুশীলনী 1.2 সঙ্গে তোমরা এই ইন্ট্রোডাকশনটা দিলাই, কিন্তু ভিডিওটা আমার টেকনিক্যাল কারণে এডিটিং হইতে পারছে না ঠিক মতো। তো চলো, যাই হোক, আমরা তার এইগুলো সমস্যা তো যা হয়ে গেছে, এখন আমরা সমাধান করি। গুণফল, গুণফল মানে কি? তা পূরণ করতে হয়। তো পূরণ করতে হলে প্রথমে অঙ্কটা আছে 5 ইন্টু -2। তোমরা জানো যে কোনো সংখ্যা পূরণ করার আগে তার আগে যদি চিহ্ন থাকে, চিহ্ন পূরণ করতে লাগে। তো 5 এর আগে কোনো চিহ্ন নাই, মানে কিতা আছে? প্লাস আছে। আর 2 এর আগে কিতা আছে? চিহ্ন মাইনাস। তোমরা দেখতে পাইতেছো। তো তোমরা যে জানো চিহ্ন পূরণ করলে প্লাস, পূরণ মাইনাস করলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো এখানে আমরা কিতা করবো? প্লাসে মাইনাসে হইব গিয়ে মাইনাস, আর 5 দুগুণে কত হইব? 10, অর্থাৎ আনসার কত হইব? -10। 1 নম্বরের সমাধান হয়ে গেছে। 2 নম্বরের সমাধান, 2 নম্বর কইছে গিয়া -3 ইন্টু 7। ঠিক এরকম, 7 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে হইব গিয়ে মাইনাস, কারণ 3 এর আগে মাইনাস আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 7 হইব 21। 2 নম্বরের সমাধান হয়ে গেল। 3 নম্বর হচ্ছে গিয়ে আমরা যে -4 ইন্টু মানে ফুরন -3। তো এটা খুব মজার জিনিস তোমরা পাইছিলাই। আমি ইন্ট্রোডাকশন অনুশীলনের মধ্যে যেটা ইন্ট্রোডাকশন ভিডিও আমি লেখাইছিলাম, এটা করাইছিলাম যে মাইনাসে মাইনাসে সবসময় কি হয়? প্লাস হয়। তো মাইনাসে মাইনাসে প্লাস হলে প্লাস চিহ্ন তো আমরা দিতে লাগে না, কারণ 4 এর আগেও মাইনাস, 3 এর আগেও মাইনাস। তো মাইনাস মাইনাস হইব প্লাস, আর 3 4 হইব গিয়া 12। বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়া 3 নম্বরের সমাধান। 4 নম্বর সমাধান কেতা আছে? 4 নম্বর সমাধান আছে -129 ইন্টু -1। তো -129 -1, 129 এর আগেও মাইনাস, 1 এর আগেও মাইনাস। তো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তো প্লাস চিহ্ন তো আমরা দেই না। তো 129 একে 129, আনসার হবে এটা। বুঝতে পারছি? যদি ডাউট থাকে তোমরা জানাইবে, তো কমেন্ট এটা উঠাই লাও সবগুলা। ভিডিওটা আমি সবগুলা মুছে দেই। হুম এখন আমরা করবো ফার্স্ট নম্বর। ফার্স্ট নম্বরের সমাধান হইব গিয়ে -12 ইন্টু 0 ইন্টু -17। তো -12 ইন্টু 0 ইন্টু -17, তোমরা জানো শূন্য একটা যোগাত্মক অভেদ, ইন্ট্রোডাকশন আমি বুঝাইছি। গুণাত্মক অভেদ হলো 1। তো প্রত্যেকটা সংখ্যার, যে কোনো সংখ্যার লগে, পৃথিবীর মধ্যে যত বড় সংখ্যাই থাক না কেন, এটার লগে যদি একবার 0 পূরণ হয়ে যায় গুল্লা, তো সব গুল্লা করে দেয়। ঠিক না? তো 0 আছে মানে শূন্য আছে, তো শূন্যর লগে যে কোনো কিছু পূরণ করো, মাইনাসে থাক সেটা বা প্লাসে থাক, তো সবসময় আনসার কিতা হয়ে যায়? শূন্য হয়ে যায়। তোমরা জানো, তো এটা আনসার এরকম রাখে দিবা। বুঝতে পারছো? তারপরেরটা আছে 6 নম্বর। 6 নম্বর কিতা আছে? 6 নম্বর আছে -22 ইন্টু -11 ইন্টু 10। তো
অনেকে হইতে পারে এটা কিভাবে সমাধান করতাম, একেবারে সোজা। তো এটা দেখো দুইটার বন্ধনী আছে, বন্ধনীটা আগে উঠাই দিও, বন্ধনী উঠাইলে কি তা করবে, আগে এই দুইটা পূরণ করতে লাগবে। তো মাইনাসে আর 11-এর আগে মাইনাস, 22-এর আগে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস, আমরা তো মাইনাস মাইনাসে প্লাস হলে প্লাস চিহ্ন তো দেই না। তো আমরা 22 পূরণ 11 করবো, 22 পূরণ 11। তা 22 পূরণ 11 শর্টকাট পূরণ করলে 2 একে হইব 2, আর 2 একে 2, 2 একে 2 কোনাকুনি পূরণ করবা, 2 একে 2, 2 একে 2 হচ্ছে 4, যোগ করে দিবা 4, 4-এর জায়গায় 4 বসাইবা, আর 2 একে 2, 242, ঠিক আছে। এনে লাগবা 242, আর পূরণ কত রয়েছে, 10 রয়েছে। তো 242 পূরণ 10 মানে কি তা, 242 পূরণ 10 মানে 10 দিয়ে যে কোনো সংখ্যারে পূরণ করলে যে সংখ্যাটা থাকবো সংখ্যাটা সেম বসাইবা, আর 10-এর লগে একটা শূন্য বসাই দিবা, আনসার হয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে। তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার 6 তো করে লিখছি, 7 হইল গিয়া 13 ইন্টু -5 ইন্টু -3। তো সেম টু সেম আমি কইতা কইছি তোমরা যে যখন একটা অঙ্কর মধ্যে মাইনাস চিহ্ন আগে থাকবো, ঠিক আছে, তো মাইনাসগুলো আগে উঠাইবে। তো মাইনাস উঠাইতে হলে বন্ধনী আছে, বন্ধনী থাকলে 13-এর জায়গায় 13 রাখি, তো ইন্টু 5-এর আগে মাইনাস, 3-এর আগে মাইনাস, তো মাইনাস মাইনাস হইব প্লাস। তো 3-এর মাইনাস মাইনাসে যদি প্লাস হয়, প্লাস চিহ্ন দিতাম না, 3 5-এ কত হইব 15, ঠিক আছে। 3 5 15, তো 15 পূরণ 13 করে দিবা, 15 পূরণ 13 আগে এখানে যেরকম করছি 15 পূরণ 13 একলগে করে দাও শর্টকাট পূরণ। তোমরা যে শর্টকাট লাগে ভিডিওর মধ্যে আমি জানাই দেবো, তোমরা আমার কমেন্টে জানাইবা যে 2 সালের পূরণ অঙ্ক, 3 সালের পূরণ অঙ্ক, ভাগ অঙ্ক কিভাবে শর্টকাট করে। তো 3 5 হইল গিয়ে 15-এর 5 হাতে আছে 1, 3 একে 3, আর 5 একে 5, 5 3 হলো 8, আর 1 9, আর 1 একে 1, 195। তো 195 হইব গিয়ে রাইট আনসার। বুঝতে পারছি? একদম সহজ। তো আমরা কত নম্বর শেষ হয়েছে এখন? এখন শেষ হয়েছে 7 নম্বর। তো আমি মিটাই দিই, তোমরা বোর্ডটা ভিডিওটা পজ করে লিখে লইবা, ঠিক আছে। এখন আমরা করবো 8 নম্বর। 8 নম্বর হইল গিয়ে আমরা -27 ইন্টু -31 ইন্টু -2। তো -27 ইন্টু -31 ইন্টু -2। এখন অনেকে কইতে পারে যে এটা কেমনে করবো, কারণ ইন্ট্রোডাকশন আমি বুঝাইছিলাম তোমরা কিতা বুঝাইছিলাম যে কোনো একটা অঙ্ক সমাধান করতে হলে আমরা সুবিধা মতো কর্ম এবং কিছু বইয়ের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী কর্ম। আর বইয়ের মেঝে অক্ষর সংখ্যার মেঝে একটা নিয়ম আছে, নিয়মটা রাখা সহযোগ বিধি। তো সহযোগ বিধি অনুযায়ী আগে যে কোনো দুইটারে তোমার যা রুচি হয়, যা যে কোনো দুইটা সংখ্যা তোমার মনে হয় এই দুইটার আগে করিলেও ফলন। তো আমার মনে হয়েছে আমি -27 জায়গায় রাখে দিই, কোনো অসুবিধা নেই, ইন্টু এই দুইটারে পূরণ করে দিই। তো -31-এর আগে মাইনাস, আর 2-এর আগেও মাইনাস, তো আমি লিখতে পারি মাইনাসে মাইনাস হইব প্লাস। তো প্লাস চিহ্ন তো আমরা দিতাম না, 31 2 9 62, আমি এটা করে দিলাম, ঠিক আছে। এখন মাইনাসে প্লাসে, কারণ 62-এর আগে প্লাস চিহ্ন, 27-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 27 পূরণ 62 এখন পূরণ করে দিব, এই যাব 27 পূরণ 62 কত হইব 27, আর 62, ঠিক আছে। তো 7 2 14, 4 হাতে আছে 1, 2 2 4, আর 6 7 42, 42 আর 4-এ 46-এর 7 2 14, 4 হাতে 1 রয়েছিল না, তো 2 2 4 6 7 42, আর 4-এ 46, আর 1-এ 47, এর 7 হাতে আছে 4, 6 2 12, আর 4-এ 16। তো কত হইব -1674, 1674। বুঝতে পারছি? ঠিক আছে। তারপরে আছে আমার কাছে সংখ্যা 9 নম্বর। 8 নম্বর তো শেষ, আমরা 9 নম্বর প্রশ্ন আছে -3 ইন্টু -1 ইন্টু -2 ইন্টু 5, ঠিক আছে। তো সমাধান করতে হলে আগে বন্ধনী উঠাই দিই, বন্ধনী। তো বন্ধনী উঠাইতে হলে 3-এর আগে মাইনাস, 1-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হইব প্লাস, আর 3 একে হইব 3 পূরণ, এখানে আছে -2 ইন্টু 5। আমরা এটা এইভাবে করতে পারি, ক্রমবিনিময় করে দিব। ক্রমবিনিময় মানে আগে 3 করবো, তারপরে 5 করবো, তারপরে -2 করবো, ঠিক আছে। এইভাবে করে দেবো, যেটা আমরা কিতা করছিলাম ক্রমবিনিময়। যারা ইন্ট্রোডাকশন দেখছো ভিডিওটা নিশ্চয়ই পারবা, হ্যাঁ। তো ক্রমবিনিময়, তো এখানে তো প্রশ্নের মধ্যে কইছে না গুণফল নির্ণয় করা কইছে, খালি যদি কইতো যে উপযুক্ত বিধি ব্যবহার করে গুণফল নির্ণয় করে, তখন আমরা লিখলাম না ক্রমবিনিময় বিধি সাইডে দিয়ে। তো এখানে কিতা করবো 3 5 15, 15 জায়গায় 15 ইন্টু -2 রাখি দিব। তো 15 আগে কিছু নেই মানে প্লাস, আর 2-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 15 দুগুণে কত হইব 30। বুঝতে পারছি? তো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা অবশ্যই। চলো 1 নম্বরের সমাধান শেষ, 2 নম্বরে যাই। 2 নম্বরে হচ্ছে সত্যতা বিচার করো। সত্যতা বিচার মানে কি তা সমাধান করো, করিয়া দেখো শুদ্ধ হয় কি না, যদি অশুদ্ধ হয়। তো 1 নম্বরটা কি তা আছে, 1 নম্বরটা আমরা লিখি আগে। 1 নম্বরটা করবো এখন সমাধান, তোমরা কপি পেন লিয়ার সঙ্গে সঙ্গে উঠাই নিবে, ঠিক আছে। 27 ইন্টু
দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে -5 +10 আছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আবার ডান দিকে আছে 27 ইন্টু -5 ইন্টু +27 ইন্টু 10। সত্যতা কথার অর্থ কিতা, মানে দেখো মাইজে কিতা আছে, এই দেখো মাইজে সমান চিহ্ন, মাইজে সমান চিহ্ন কথার অর্থ হইল গিয়া সমান মানে কিতা উভয় দিক সমান নিত, তো উভয় দিক আমরা একলগে সমাধান করবো, সমাধান করিয়া যদি দেখি সমান হয় উভয় দিকে আনসার, তার মানে আমি কইমো এটা কিতা হইব সত্য। ঠিক আছে, উক্তিটি সত্য বা সমীকরণটি শুদ্ধ। তো সমান চিহ্ন মাইজে থাকলে তোমরা আগে কিতা দিবা, ইমপ্লাইজ দিবা। ইমপ্লাইজ ইমপ্লাইজ সমানের বড় ভাই, তো ইমপ্লাইজ মাইজে সমান থাকলে ইমপ্লাইজ আগে দিতে লাগে। তো আমরা এখানে 27-এর জায়গায় 27 রাখবো ইন্টু, এখানে যেহেতু দেখো বদমাস নিয়ম অনুযায়ী আমি ইন্ট্রোডাকশনে কইছিলাম বদমাস মানে কি তা আগে বি থাকে, বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের মানে বন্ধনী, তো আগে বন্ধনী থাকলে বন্ধনী সমাধান করবো। তো যেহেতু এখানে বন্ধনী দুইটা, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী, তো আমি দ্বিতীয় বন্ধনী দিলাইমো, প্রথম বন্ধনী কোনোটাই দিব, কারণ এখানে আছে -5, এখানে আছে +10, তো -5 +10 কেটে আইব, -5 +10 হইব গিয়া -5, আর এই প্লাস দিয়া এই এটার +10 কেটে আইব, প্লাস দিয়ে এটা পূরণ হইব, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, -5 +10 এখানে আছে, দ্বিতীয় বন্ধনী রাখতে দিলাম ইজিক্যাল টু ডান দিকে 27 এর জায়গায় 27 ইন্টু -5 এর জায়গায় -5 আমি রাখি দিই। পরের লাইনে সমাধান করে দিব, প্লাস 27 পূরণ 10 কত হইব 270। 27 10 কত 270। ঠিক আছে, 27-এর জায়গায় 27 পূরণ, এখন প্রথম বন্ধনী উঠাই দিব, -5 +10 মানে কিতা বোঝায় -5 বোঝায়, -5 নেই সরি +5 বোঝায়। কেন +5 আমি তোমরা দেখাই দিই, কেন +5, কারণ 27-এর জায়গায় 27 রাখলাম, -5 মানে 5 টাকা ঋণ, +10 মানে 10 টাকা হাতে আছে, তো 5 টাকা দিলে আমার 5 টাকা থাকবো ইজিক্যাল টু এখানে কত হইব -5 +10, তো 5 27, 5 7 35-এর 5 হাতে আছে 3, আর 5 দুগুণে 10 আর 3 13, আর এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে কত হইব মাইনাস, আর এখানে প্লাস কত আছে 270 270। ঠিক আছে, দেখা যাক উত্তর সেই মানে উত্তর যদি একই হয় তার মানে আমি কইতে পারি এটা আনসার কত হইব শুদ্ধ হইব। তো 27 5 7 35-এর 5 5 27 কত 135 তোমরা জানো, তো লিখে লিখে 135, আর ইজিক্যাল টু ডান দিকে কিতা আছে -135 আর প্লাস 270, তার মানে 270-এর আগে প্লাস, তার মানে 270 টাকা হাতে আছে। আর যে কোনো সংখ্যার আগে মাইনাস থাকলে আমি কইছিলাম এটা কেউর কাছ থেকে তুমি লইছো মনে রাখবা, ঋণ করছো এরকম ভাববা। তো এখানে কিতা আছে -35 135 টাকা ঋণ, আর 270 টাকা হাতে আছে, তো 135 টাকা দিলেই বা তারে হাতে কত থাকবো 135 টাকা থাকবো না, অবশ্যই থাকবো, তোমরা হিসাব করে দেখো, কারণ 270 থেকে 135 বিয়োগ করলে 135 হইব। এখন দেখা গেছে দেখো বাম পক্ষ আনসার 135, ডান পক্ষ আনসার 135, তার মানে এটা কিতা হয়েছে শুদ্ধ। তো আমরা লিখবো অতএব দিয়ে নিচে লিখবা যে সমীকরণটি শুদ্ধ, সমীকরণটি কিতা আছে শুদ্ধ। ঠিক আছে, এটা হইব গিয়া রাইট আনসার, বুঝতে পারছি। তারপরে 2 নম্বরটা, এটা তোমরা কপি করে লইবা, আমি মিটাই দিই, বাস ভিডিও পজ করে কপি করিয়া। ঠিক আছে, 2 নম্বর কিতা করছে, 2 নম্বরটা লিখিলে আগে তোমরা আগে কোয়েশ্চনটা লিখে লইবা, ব্র্যাকেটের ভিতরে -25 ইন্টু, আবার দ্বিতীয় বন্ধনী, আবার প্রথম বন্ধনী -16 প্লাস, আবার প্রথম বন্ধনী -24। ঠিক আছে, তারপরে আছে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আবার সমান চিহ্ন দিয়ে এদিকে আছে বাম দিকে -25 ইন্টু -16 বন্ধনের ভিতরে ইন্টু আছে -24। ঠিক আছে, এখন দেখো সমাধান করিলাই ইমপ্লাইজ দিবা, কারণ সমানের বড় ভাই ইমপ্লাইজ, তোমরা তো জানো সবাই, ঠিক না। তো এখন দেখো আমরা সমাধান করি কেমনে করবো, তোমরা জানো বদমাস সরল অনুযায়ী বন্ধনী থাকলে আগে বন্ধনী কোনটা সমাধান করি, প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনী সমাধান করতে হলে এখানে কিতা আছে, আমরা -25-এর জায়গায় -25 রাখবো, কারণ দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী রয়েছে, এই দুইটা সমাধান করবো। তো এখানে দ্বিতীয় বন্ধনীর জায়গায় দ্বিতীয় বন্ধনী দিলাইমো, এই প্রথম বন্ধনীর ভিতরে যে -16 আছে এটা -16 লিখে দিব, আর এখানে আছে মানে প্লাস, দেখো এখানে কিতা আছে প্লাস চিহ্ন, আমি রেড পেন লই, রেড পেন লইলে তোমরা বুঝবা একটু ভালো। এখানে দেখো এখানে কিতা আছে প্লাস চিহ্ন, প্লাস, আর এখানে আছে মাইনাস। তো আর মাইজে কিতা আছে বন্ধনী, কথার অর্থ কিতা, যখন তোমরা মনে রাখবা যখন প্লাস
চিহ্ন আর মাইজে বন্ধনী আর ভিতরে মাইনাস চিহ্ন থাকে আর কোনো সংখ্যা থাকে তো আগে এই প্লাস দিয়ে মাইনাস রে অর্থাৎ এই সংখ্যার চিহ্ন দুইটা পূরণ করবে তো এখানে প্লাসে মাইনাসে এই প্লাসে আর মাইনাসে পূরণ করলে কিন্তু প্লাসে মাইনাসে হইব গিয়া মাইনাস আমি লিখে লাই আর 24 এর জায়গায় 24 বাস দ্বিতীয় বন্ধনী ক্লোজ ইজ ইকুয়াল টু ডান দিকে আছে -25 ইন্টু -16 ইন্টু -24 বাস এখন দেখা যাক এখানে কত হয় -25 এর জায়গায় -25 রেখে দিলাম ইন্টু দ্বিতীয় বন্ধনী এখানে দ্বিতীয় বন্ধনী যদি উঠাই এই জায়গায় দ্বিতীয় বন্ধনী উঠাইলে এখানে দেখো এখানে কি আছে 16 টাকার ঋণ 24 টাকার ঋণ মোট কত টাকা ঋণ নিব 4 আর 6 10 এর 0 হাত আছে 1 2 আর 1 3 হাতে রেখে 4 40 টাকা ঋণ মোট 40 ঠিক আছে তো এখানে -40 আইব আর এখানে আইব -25 বুঝতে পারছি ইজ ইকুয়াল টু এখানে আমি কিতা করব দেখো প্লাসে মাইনাসে 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 কিতা আইব প্লাস ঠিক না তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস লিখতে হইব প্লাস চিহ্ন তো আমরা দিতাম না এখানে 16 আর 25 16 আর 25 পূরণ করে দিবা 16 পূরণ 25 16 পূরণ 25 করলে কত পাইবা দেখো 5 6 30 এর 0 হাতে আছে 3 তারপরে আইব 5 একে 5 আর 6 দুগুণা 12 12 আর 6 দুগুণা 12 আর 5 এ 17 17 আর 3 এ 18 19 20 এর 0 হাতে আছে 2 আর 2 একে 2 হাতের 2 এ 4 ঠিক আছে এখানে প্লাস 400 আইব ইন্টু এখানে আইব -24 ঠিক আছে এখন দেখো বাম পক্ষে আছে -25 ডান পক্ষে এখানে ইন্টু -40 তো 40 এর আগে মাইনাস 25 এর আগে মাইনাস এখানে কত হইব মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আর 4 25 হয় 100 লিখবা এখানে একটা শূন্য আছে 1000 এখানে হবে 1000 ডান দিকে কত হইব ডান দিকে 400 আছে আর -24 আছে তো 400 আর মাইনাস হবে প্লাসে মাইনাসে কত হইব মাইনাস এখানে 4 4 এ 16 6 হাতে আছে 1 4 দুগুণে 8 আর 1 9 লিখে লইবা আর ডাবল জিরো দিলে লইবা 9600 বাম দিকে আইছে প্লাস 1000 ডান দিকে আইছে -9600 তো সমান তো হইছে না তার মানে আমি এটা সমান এটা লিখে অতএব দেয়া লিখবা সমীকরণটি এটা লিখমু ভুল 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 মানে সত্য হইছে না সত্যতা আমরা যাচাই করছি দেখা গেছে উভয় দিক সমান হয় না বুঝতে পারছি তো ওইটা হইছে কি আমরা রোমান 2 এর সলিউশন এখন আমরা রোমান 3 করিলাই চলো রোমান 3 কইছে কিতা a মাইনাস b ইজ ইকুয়াল টু a প্লাস b যেখানে a ইজ ইকুয়াল টু কিতা হইছে -75 আর b ইজ ইকুয়াল টু -20 এখানে তোমরা ভয় পায় না যে a b দিয়ে কিতা অঙ্ক দিছে কোনো অঙ্ক না একদম সোজা 3 নম্বর যে সমীকরণটা দিছে এটা লেখো আগে কিতা লিখমু a মাইনাস আবার বন্ধনীর ভিতরে -b ইকুয়াল টু a প্লাস b তো এখানে a এর মান দিয়ে দিছে a সমান -75 কথার অর্থ এটা এই যে a এর জায়গায় -75 বসাও তো এর জায়গায় আমরা কিতা বসাবো -75 মাইনাসের জায়গায় দেখো মাইনাস দিছি বন্ধনীর জায়গায় বন্ধনী মাইনাসের জায়গায় মাইনাস দিলাম বির মান কত আছে বির মান দেওয়া আছে আবার -20 তো বির মান যদি -20 থাকে তো এখানে দিতে লাগবে দ্বিতীয় বন্ধনী আবার এই মাইনাসটা কার মাইনাস বির মাইনাস ঠিক আছে এখানে দেখো বির মাইনাস দেওয়া আবার কিতা আছে -20 বসাইলাম ইজ ইকুয়াল টু a প্লাস b হে আছে -75 আচ্ছা এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিবা প্লাস বির মান কত আছে -20 তো -20 লিখলাম এখন চলো সমাধান করে দেখি কি তাই -75 এর জায়গায় -75 হ্যাঁ আর এখানে মাইনাসের জায়গায় মাইনাস রাখি দিবা এখানে দ্বিতীয় বন্ধনী দিবা প্রথম বন্ধনী আগে উঠাইতে লাগবে তো প্রথম বন্ধনী উঠাইলে এটা তো বির মাইনাস আর বির মান হলো -20 তো এখানে বন্ধনী আছে মাইজে প্রথম বন্ধনী তো মাইনাসে মাইনাস হইব প্লাস তো নাইব 20 ঠিক আছে 20 ইজ ইকুয়াল টু এখানে মাইনাস আর এখানে দাও -70 দিলাম 75 প্লাসে মাইনাসে কারণ বন্ধনী মাইজে তো প্লাসে মাইনাসে হইব -20 ঠিক আছে এখানে কথা হইছে দেখো -75 এখানে মাইনাস আর 20 এর আগে কিছু না মানে প্লাস তো প্লাসে মাইনাসে -20 ইজ ইকুয়াল টু -75 -20 কত হইব -75 -20 মানে 75 টাকা ঋণ 20 টাকা ঋণ তো মোট কত টাকা ঋণ নিব 95 টাকা ঋণ নিব ঠিক একই রকম এখানে কত টাকা ঋণ নিব এখানেও মোট 95 টাকা ঋণ তো বাম পক্ষে -95 ডান পক্ষে কত হইছে -95 তার মানে উক্তিটি কি তাইব সত্য তো আমরা লিখমু অতএব উক্তিটি না যেহেতু সমান চিহ্ন আছে তো এটার নাম কিতা দিছিলাম আমরা ক্লাস 6 এ শিখছি যে সমীকরণটি সত্য বুঝতে পারছি তো 2 নম্বরের সমাধান হয়ে গেছে চলো এখন আমরা 3 নম্বর সমাধান করি
তো 3 নম্বর প্রশ্নটা আমরা কইছে দেখো যে 1 নম্বর 3 এর রোমান 1 কইছে যে কোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল কত আছে -33 তাদের একটি সংখ্যা কত 11 হলে অন্যটি কত। প্রশ্ন হয়তো বুঝছো কইছে যে কোনো দুটা অখণ্ড সংখ্যা মানে দুইটা অখণ্ড সংখ্যা আছে, এখানে একটা অখণ্ড সংখ্যা এখানে একটা অখণ্ড সংখ্যা, তারা দুইটা গুণফল, গুণ মানে কি তা পূরণ করা, তো পূরণ করছি, পূরণফল কত দেওয়া আছে -33। তো তোমরা জানো যে কোনো পূরণফল বা যে কোনো কিছু আগ না কেন এটা আনসার আছে মাইনাস হয়েছে আগে, তার মানে পূরণ আছে, তো পূরণের আগে নিশ্চয়ই কোনো না কোনো সংখ্যার আগে কিতা আছে মাইনাস আছে, তার মানে বুদ্ধি লাগাইলে তো পারবাই। এখানে দেখো কইছে কিতা একটা সংখ্যা দিয়া দিছে, একটা 11 হলে অন্যটি হলো কত, তো যে কোনো একটা 11 ধরিলেও, তো 11-র লগে এমন কি সংখ্যা যোগ করলে কিন্তু 33, তোমরা কইবা 3, ঠিক আছে, তো ভিন্ন তো প্লাসে প্লাসে প্লাস হইতো, তার মানে 11 দিয়া দিছে, 11 আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তার মানে 3 যে লাগবা 3টা কিন্তু হইব মাইনাস, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এটা কেমনে করবা, এইভাবে করিয়া দিলে হইব নি না, তোমরা কিতা করতে লাগবো 1 নম্বরের সমাধান দিয়া লাগবা, সমাধান যে মনে করি অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি সমান হবে কি এক্স, ঠিক আছে, অন্য সংখ্যাটি কি হইব এক্স, ঠিক আছে। এখন লিখবা প্রশ্ন মতে কিতা করবা যে কইছে কিতা যে কোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল, তার মানে যে একটা সংখ্যা কত আছে এক্স আর একটা সংখ্যা কিতা আছে 11, এই দুইটার গুণফল কত আছে -33, তো আমি কিতা লিখতে পারি 11 পূরণ এক্স সমান কত হইব -33, একদম সোজা না। 11 পূরণ এক্স, 11 পূরণ এক্স কেন, কারণ বীজগণিতিক রাশির অঙ্ক আমরা ক্লাস 6 এর মধ্যে অলরেডি পড়ছি, যারা ক্লাস 6 এ পড়ছি তো জানি, তো 11 পূরণ এক্স করলে কত হইব 11 এক্স ইজিক্যাল টু কত হইব -33। তো এখানে দেখো সাইন আমি কার মান বাড়িত, যেহেতু অন্য সংখ্যাটা কিতা ধরছি এক্স, তার মানে এক্স এর মান বাড়িত, এক্স চলকের মান, তো আমি এক্স রে একা রাখি দিব ইজিক্যাল টু -33 ডিভাইডেড বাই, দেখো 11 আছে না, 11 এক্সের লগে পূরণ আছে, তোমরা তো জানোই সমানের বাম দিকে যে কোনো একটা সংখ্যা যদি পূরণ থাকে কোনো সংখ্যা, এটা ডান দিকে নিতে হলে ভাগ করা হয়, যে কোনো সংখ্যা যদি প্লাস থাকে বাম দিকে, ডান দিকে নিতে হলে মাইনাস করা হয়, আর ডান দিকে মাইনাস থাকলে বাম দিকে প্লাস, মানে উল্টানি হয়, ঠিক আছে। যেমন পূরণ থাকলে ভাগ হইবার, ভাগ থাকলে পূরণ, যোগ থাকলে বিয়োগ হইবে, বিয়োগ থাকলে পূরণ, ঠিক একই রকম। তো এখানে আমরা 11x মানে কিতা এক্স এর লগে 11 পূরণ, কারণ উপরে পূরণ চিহ্ন আছে, তো সমানের বাম দিকে পূরণ থাকলে ডান দিকে কিতা ভাগ হয়, তো 33 আমরা 11 দিয়ে ভাগ দেবো, আমরা জানি 11 গোটা নামাতে পারলে 3 11 কত হয় 33, আর 33 এর আগে মাইনাস আছে, 3 এর আগে কিতা আইব মাইনাস, তো কিতা আইব এক্স এর সংখ্যাটি কিতা আইব -3। তো এখানে দেখো এটা তোমরা তো মুখে মুখে কই লইছিলা, তো যদি প্রশ্ন হয় পরীক্ষা সুন্দর করে এইভাবে লিখিয়া দিতে লাগো, ঠিক আছে। তো অতএব দিয়া লিখবা অন্য সংখ্যাটি সমান দিয়ে লাগবা -3, ঠিক আছে, হয়ে গেল, বুঝতে পারছি। তো এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 1 এর 3 রোমান 1। তো রোমান 2 কিতা হয়েছে চলো সমাধান করিলাই। রোমান 2 কিতা হয়েছে দেখো, কইছে যে কোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল 51, তাদের একটি -1 হলে অন্যটি কত। একেবারে সোজা, সেম টু সেম না, হ্যাঁ একটা 1 নম্বরটার মতো। তো এটা 2 নম্বরটা তোমরা লিখবা সমাধান দিয়া সেম কিতা করবা মনে করি অন্যটি কত কইছে না, তো অন্য সংখ্যাটি সমান দিয়ে কিতা লিখবা এক্স, অন্য সংখ্যাটি কত এক্স, ঠিক আছে। তো প্রশ্ন মতে মানে প্রশ্নের মাঝে কয়ে দিছে কিতা কয়ে দিছে, ওই যে দুইটা অখণ্ড সংখ্যার গুণফল কত 51, তো আমরা লিখবো দুটো অখণ্ড সংখ্যার গুণফল কত 51, তো আমরা লিখবো দুটো অখণ্ড সংখ্যা একটা, এর মধ্যে তাদের একটি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি -1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 51, ঠিক না, -1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 51। 51 কথার অর্থ কিতা, কথার অর্থ এটাই যে এক্স যে সংখ্যাটা আছে এক্স রে আমি মান বার করতে হলে 51 জায়গায় 51 লিখিয়ে রাখি দিলাম, সমানের বাম দিকে দেখো পূরণ আছে -1, ডান দিকে গেলে কি হইব, ডান দিকে গেলে ভাগ হইব, তো 1 নিচে থাকা না থাকা সমান, ঠিক আছে, 1 নিচে থাকা না থাকা সমান, তো 1 এর নিচে মাইনাস আছে, তো 1 দিয়া 51 রে ভাগ দিলে কি হইব 51, কারণ 51 একে 51, তো -51, কারণ এখানে নিচে এক আর মাইনাস আছে, তো এখানে মাইনাস দিতে লাগবে, ঠিক আছে।
তো মাইনাস না দিলে দেখো মাইনাসে মাইনাসে তখন তো প্লাস হইব, যেমন আগে বক্সও দেখাইছিলাম। যেমন দেখো একটা হচ্ছে -1 আর একটা এখানে এমন কি সংখ্যা আইব যেটা আনসার কত হইতো 51 হইতো। তো 51 আর কিছু না মানে প্লাস আছে, তো ইন্ন প্লাস হইতে হইলে ইন্ন মাইনাস আছে, আর মাইনাসের লগে কিতা পূরণ করলে প্লাস হয়, মাইনাস পূরণ করলে, তার মানে আনসারের লগে কিতা হইব 51। তো মাইনাসে মাইনাসে প্লাস আর 51 একে 51, তো আমার আনসার কত হইব -51। ইমপ্লাইজ দিয়ে লাগবে x ইজিক্যাল টু -51, ঠিক আছে। অতএব দিয়া নির্ণয় করা বা নির্ণয় সংখ্যাটি সমান দিয়া লিখে লইবা -51। বুঝতে পারছি? একদম সহজ না? ঠিক আছে। তারপরে এটা লিখে লইবা, পজ করে ভিডিওটা। তারপরে আছে রোমান 3। রোমান 3 তে কইছে এ যে কোনো অখণ্ড সংখ্যা হলে -1 ইন্টু এ এর মান কত? এ যে কোনো একটা অখণ্ড সংখ্যা যদি হয়, এ যে কোনো একটা অখণ্ড সংখ্যা, তার মানে কি তা এর কোনো মান আমি যা ইচ্ছা নিতে পারি। যদি এর মান 2 নেই, তো ওই যে এখানে আছে -1 ইন্টু এ, এর জায়গায় কত ধরবো 2, তো -1 ইন্টু 2 কত হইব, প্লাসে মাইনাসে মাইনাস কত হইব 2, ঠিক না? কিন্তু আমার কইছে এ যে কোনো একটা অখণ্ড সংখ্যা, তো অখণ্ড সংখ্যা কিতা নিতাম, তো আমার কইছে না, তার মানে এই থাকবো। আমার কথার অর্থ হলো গিয়ে এটা আমার সমাধান দিয়ে আমি লিখবো, যে -1 ইন্টু এ, এটার মান কত, হইব এর আগে কিছু না মানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 ইন্টু এ হইব গিয়া এ, ঠিক আছে। কারণ এক্স এর লগে 1 পূরণ করলে হইব গিয়া এক্স, আর এক্স এর আগে 1 এর আগে মাইনাস থাকলে প্লাসে মাইনাস হইব মাইনাস, ঠিক আছে। 1 এর কোনো গুরুত্ব থাকে না। আমরা বীজগণিতিক রাশিতে পড়ছিলাম, কিতা পড়ছিলাম যে কোনো একটা চলকের লগে কিছু থাকে না মানে 1 থাকে, আর 1 ইন্টু এক্স মানে 1x, মানে এক্স আমি 1 আর লেখি না, সাংখ্যিক মান লেখার দরকার নেই 1 থাকলে। তো এটা এর মান কত হইব -1, ঠিক আছে, এটার মান। বুঝতে পারছি? ঠিক আছে, চলো 4 নম্বর কিতা হচ্ছে দেখো। 4 নম্বর হইছে যে উপযুক্ত বিধি ব্যবহার করে প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। দেখো দেখো দেখো, আমি যে কইছিলাম তোমরা 1.2 সমাধান করতে হলে আমরা কিছু নিয়ম লাগবে, এবং এই নিয়মটা তোমরা আমি অলরেডি শিখাইছিলাম। কেটা শিখাইছিলাম? অনুশীলনী 1.2 করার লাগে লগে হয়েছিলাম, ভিডিও দিলাম কিন্তু সম্ভব হয়েছে না, ঠিক না? তোমরা আগেও কইছি। তো ইন্ট্রোডাকশন বলে ক্লাস 7-এর 1 নম্বর অধ্যায়ের ইন্ট্রোডাকশন বলে একটা ভিডিও আছে 44 মিনিটের, এটা দেখবা, দেখলে সমাধান তোমরা পাইলে। তো চলো আমরা এটা সমাধান করি, যারা দেখছি না আমরা এখানে লগে লগে শিখে লাইমো, কিন্তু বিধিগুলা জানতে হলে দেখতে লাগো, ভিডিওটা দেখলে তোমরা পুরা স্পষ্ট বুঝবা। 1 নম্বর কইছে কিতা, 125 পূরণ -54 পূরণ 8, এটা কিতা কইছে বিধি। তো আমরা কাছে বিধি কিতা কিতা আছে, একটা বিধি আছে আবদ্ধ বিধি, আরেকটা বিধি আছে সহযোগ বিধি, আরেকটা বিধি আছে বিনিময় বিধি, যারা আমরা ক্রম বিনিময় করতে পারি, বিনিময় বিধি, আরেকটা বিধি আছে বিতরণ বিধি। এই তিনটা বিধির বিষয়ে আমরা খুব ডিটেলসে পড়ছি 44 মিনিটের ভিডিওটা, ঠিক আছে, বিতরণ বিধি। তো এখানে আমাদের কোন বিধিটা আমরা কোন অঙ্কত লাগাইম ওইটা আমরা বুঝিয়ে করবো, ঠিক আছে, একদম সোজা। দেখো একটা জিনিস তোমরা তো জানো, 125-এর লগে যদি 8 পূরণ করি কত হইব, 1000 হইব না? 1000। আর 1000-এর লগে যে কোনো একটা সংখ্যা পূরণ করলে, যেমন এখানে কথা আছে -54, তো -54 দিলে তো প্লাসে মাইনাসে -54,000 হইব না? হইব, একদম সোজা না? তো আমরা কিতা করবো, আমরা চেষ্টা করবো অঙ্কটারে সহজ করার। তো এখানে আমি কিতা করবো দেখো সাইন, এখানে 125 আছে আগে, এটার আমি এ ধরি পূরণ, -54 আমরা কিতা ধরতে পারি, বি ধরতে পারি পূরণ, এই হার্ট রে কিতা ধরতে পারি সি। তো আমি এ পূরণ বি পূরণ সি, এটা আমার সুবিধা অনুযায়ী আমি কিতা করতে পারি 8 পূরণ 125 করতে পারি। তো 8 পূরণ 125 তার মানে কিতা বোঝা, আগে এ পূরণ সি কর্ম, তার মানে এ পূরণ সিটা আমি কিতা করছি 51 নিলাইছি, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলাই দিছি, তার মানে এটা কিতা করছি ক্রমিক সংখ্যাগুলোরে উদল বদল করে দিছি, জায়গা পরিবর্তন মানে বিনিময় বিধি, ঠিক আছে না? বিনিময় বিধি। তো আমি কিতা করবো 125 পূরণ 8, এটা বন্ধনীত ভরে দিবা, কারণ এক জায়গায় আনি লিছো বিনিময় করিয়া, পূরণ -54 যেটা আছে -54 রাখি দিবা, বাস সাইডে লিখিয়ে রাখতে লাগবে, কিতা লিখবা বিনিময় বিধি, বিনিময় বিধি, ঠিক আছে, বিনিময় বিধি। তো ইন্ট্রোডাকশন আমরা করছিলাম। তো এখন দেখো 8-25 তো তোমরা জানোই কত, 8 125 লগিয়া 1000, কারণ 8 100 800 আর 8-25 200 আর 800 আর 200 হয় 1000 পূরণ, এখানে কত আছে -54। এখন একবারে সোজা না?
কারণ 1000 দিয়ে 10 দিয়ে 100 দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করলে একেবারে সহজভাবে লিখতে পারি। তো এখানে 54 আগে মাইনাস, 1000 আগে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। তো 1000 পূরণ 54 হইব গিয়া 54000, 54000। একদম সহজ লাগছে না, ঠিক না? তো এই বিধির খামালিটা, এই বিধি আমরা যদি জানি অতটুকু সুবিধা হইব আমরা করতে, ঠিক আছে? তো চলো 2 নম্বরটা করলে। 2 নম্বর কিতা আছে? 2 নম্বর আমি এখানে করি। 2 নম্বর আছে -25 বন্ধনের ভিতরে ইন্টু -97 ইন্টু 4। তোমরা কিন্তু বিধি প্রয়োগ করে প্রশ্ন করে দিছে না, উপযুক্ত বিধি প্রয়োগ করে, তো বিধিটার নাম লিখিয়ে দিবা। ফুল মার্ক পাইবা, খুব সুন্দর মার্ক দিব। তো -25 ইন্টু মাইনাস কত আছে 97 ইন্টু 4। তো এটা একটা তোমরা খুব সহজ জানো, 100 বানাইতে পারি, এটা বানাইতে পারি না? কেমনে বানাইমো? যে -25 ইন্টু 4 করে দিব এক জায়গায়, আর ইন্টু কেটা করতে পারি 97 করতে পারি, তার আগে মাইনাস আছে। তো আমরা দেখো সাইন কেটা করছি সাইডের নিচে গিয়ে 25-এর দ্বারা আর 97-এর নিচে গিয়ে সাইডের জায়গায়, তো আমরা ক্রম বিনিময় করছি, ঠিক না? তো আমরা এখানে লিখবো যে বিনিময় বিধি বা ক্রম বিনিময় বিধি। একটা লিখলেই হয়, ক্রম বিনিময় বিধি, ক্রম বিনিময় বিধি বা ক্রম বিনিময় বিধি বা কেটা লিখতে পারি এটারে বিনিময় বিধি। তো 4/25 কত হইব? প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 4/25 তোমরা জানো 100 ফুরন -97 আছে, ঠিক না? তো মাইনাসে মাইনাসে হইব গিয়া প্লাস, আর 100 ফুরন 97 কত হইব? 9700, ঠিক না? দেখছো নি কত সহজ হয়ে যায় না বিধি ব্যবহার করলে? তো রোমান 1 আর 2 সমাধান করে লিখি। চলো আমরা নেক্সটটা করি। নেক্সটটা কিতা আছে আমরা দেখি। ঠিক আছে, কপি করে তোমরা কপি করে লিখবা, ঠিক আছে? এটা আছে কিতা যে 27 মাইনাস ইন্টু আছে -33, ঠিক আছে? কেটা আছে -27 ইন্টু -33। তো এটার মধ্যে দেখো আমরা কোনো ধরনের কোনো বিধি তো লাগাইতে পারতাম না, যেহেতু দুইটা সংখ্যা, আর দুইটা সংখ্যা সহযোগ বিধি লাগে না, একমাত্র আবদ্ধ বিধি লাগবে। কারণ দুইটা আবদ্ধ বিধি দুইটা অখণ্ড সংখ্যা পূরণ করলে আরেকটা অখণ্ড সংখ্যায় পাইবো। তো আবদ্ধ বিধি তো আমার লেখার প্রয়োজন নেই। তো এখানে আমরা লিখতে পারি যে মাইনাস মাইনাস তো প্লাস হয়, তো আমরা কি তা করবো 27 পূরণ 33, 27 পূরণ 33 মানে 27 পূরণ 33 পূরণ করলে 3 7 হইব 21, 1 হাতে আছে 2, 3 2 6, 3 7 21। তো আমি শর্টকাট পূরণ করলে 3 7 21 1 হাতে আছে 2, তো 3 2 হইব 6 আর 3 7 21, 21 আর 6 কত 27, 27 আর 2 28 29 এর 9 হাতে আছে 2, 3 2 6 2 8, 891, 891, এটা হইব গিয়া রাইট আনসার, ঠিক আছে? তো যেহেতু উপযুক্ত বিধি কইছে, তোমরা এখানে লিখতে পারো, কেটা লিখবা যে আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি, ঠিক আছে? আবদ্ধ বিধি, বুঝতে পারছি। তো 3 নম্বর করে লিখছি আমরা। চলো রোমান 4 করিয়া দেখিলে, রোমান 4 এর মধ্যে আছে 25 ইন্টু -58 প্লাস এখানে আছে -58 ইন্টু কেটা আছে -35, ঠিক আছে? তো এখন দেখো আমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এখানে -58 এবং -58 দুইবার আছে, ঠিক না? তো -58 দুইবার থাকার কথার অর্থ হলো এটা যে আমি যদি a ফুরন b প্লাস c করি, এটা এরকম হয়ে গেছে যে a ইন্টু b মানে a ফুরন b কর্ম প্লাসের জায়গায় প্লাস, আবার a ফুরন c ও কর্ম, ঠিক আছে? a ফুরন আমরা লিখতে পারি c, এরকম যে a ফুরন b একবার যুগের জায়গায় যোগ চিহ্ন, আবার a ফুরন c, যেটা আমরা কিতা কইমু, যেটা আমরা কইমু বিতরণ বিধি। বিতরণ বিধি মানে এই এ রে, এই এ সংখ্যাটারে কিতা করা বির কাছেও বাটিয়ে দেওয়া পূরণ করিয়া এবং সির কাছেও বাটিয়ে দেওয়া, এটা এরকম আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো যারা কয় বিতরণ বিধি, তো এটা বিতরণ বিধিতে আমরা দেওয়া আছে। তো এখন প্রশ্ন হলো এটা আমরা কি নিয়ম ফলো করে আমরা সমাধান করবো? একদম সোজা। কিভাবে সোজা দেখো, এখানে দুইটা কিতা আছে 58 -58 দুইবার, তো আমি লিখতে পারি যে -58 ইন্টু কেটা আছে প্রথম -58 58 লগে 25 ফুরন, তো আমি লিখবো 25, তারপরে আছে যোগ চিহ্ন, আমরা লিখবো যোগ, ঠিক আছে? এরপরে আছে কিতা -58 এর লগে কত ফুরন 35, তো আমরা লিখবো বিয়োগ 35, বিয়োগ 35 মানে 35টা কিতা করতে লাগবো ভিতরে দিতে লাগবো, আর দ্বিতীয় বন্ধনী দিলেই পাই এটা। তো এটা আমরা এইভাবে করবো, যেহেতু কমন নিমো গিয়া, কমন মানে কিতা যে যদি আমি দেখাই যে এ ফুরন বি যোগ এ ফুরন যদি সি থাকে, তো আমি ডাইরেক্ট লিখতে পারি এ ফুরন বি প্লাস সি, মানে এ দুইটা থেকে একটা কমন নিমো গিয়া,
আর প্রথম এর লগে পূরণ যে সংখ্যাটা এটা বন্ধনী বিট বর্ম, প্লাসের জায়গায় প্লাস দিব, আবার দ্বিতীয় এর সঙ্গে পূরণ থাকা সংখ্যাটা সি, এটা যদি আলাদা নেব, ঠিক আছে। তো এটা এইভাবে সমাধান করলে দেখো সাইন যে 25 আছে, 25 প্রথম আছে, 58 এর লগে পূরণ এবং 58 দুইটা আছে, দুইটার মধ্যে একটা কমন নেব। তোমরা যদি এরকম পাও এটা লিখবা। এরপরে আমরা লিখবো প্রথম -58 এর লগে কত পূরণ আছে 25 প্লাস, দেখো প্লাস চিহ্ন এখানে আছে, প্লাস আমরা লিখছি। তারপরে আছে -58 এর লগে এটা আছে -35, তো -35 এখানে লিখতে লাগবে, ঠিক আছে। এটা তোমরা দ্বিতীয় বন্ধনী দিলেইবা, কারণ যেহেতু ভিতরে আরেকটা প্রথম বন্ধনী দেওয়া হয়েছে। তো এটা সমাধান করতে হলে -58 এর জায়গায় -58, এটা কোন ধরনের বিধি, এটা তোমরা লিখবা বিতরণ বিধি, ঠিক আছে, বিতরণ বিধি, বিতরণ বিধি, ঠিক আছে। এটা হলো কি আমরা কিতাব বিধি, বিতরণ বিধি, বুঝতে পারছি। তো এখানে -58 এর জায়গায় -58, তখন বন্ধনী চলো সমাধান করি। 25 এর জায়গায় 25 আর প্লাস আর মাইনাসের মাঝে বন্ধনী চিহ্ন আছে, তো প্লাসে মাইনাস হইব -35, ঠিক আছে। তোমার প্রথম বন্ধনী দিলে -58 এর জায়গায় -58 আর বন্ধনীর মানে কিতা ফুরান্ত বন্ধনী তো উঠে যাইব, কারণ ভিতরের সংখ্যা দুইটার সমাধান করে দিব। তো 25 টাকার প্লাস চিহ্ন আছে আর 35 টাকার আগে মাইনাস চিহ্ন, তো 25 টাকা প্লাস মানে হাতা আছে আর 35 টাকার মানে ঋণ। তো 35 টাকা যে ফাইদা তার 25 টাকা দিলে এর কত পাইব 10 টাকা পাইব, তো 10-এর আগে কি তাইব মাইনাস হইব, ঠিক না। তো এখন দেখো সাইন মাইনাসে মাইনাস হইব গিয়ে প্লাস, তো প্লাস চিহ্ন তো দেই না, আর 58 পূরণ 10 হইব কত হইব 580, বুঝতে পারছি। এটা হচ্ছে গিয়ে বিতরণ বিধির সমাধান, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা কমেন্টে। তো এটা হচ্ছে গিয়ে আমরা 4 নম্বর সমাধান। চলো নেক্সট সমাধান করি, এটা ভিডিওটা পজ করে লিখে লইবা, আমি এটা মিটাই দিই, ঠিক আছে। এখন কত আছে 5 নম্বর, 5 নম্বরটা আমরা সমাধান করবো 15 পূরণ কত আছে -25 ইন্টু, তারপরে কত আছে 4 -4 ইন্টু আছে কত -10। একেবারে সোজা, তোমরা একটু বুদ্ধি লাগাও, প্রশ্নটারে সহজ করার লাগে আমরা বিধি ব্যবহার করবো। কিতা বিধি ব্যবহার করবো আমরা? একটা 4টা বিধি, আবদ্ধ বিধি, সহযোগ বিধি, বিনিময় বিধি আর ক্রম বিতরণ বিধি আর ক্রম এই কিতা হয় বিতরণ বিধি আমরা পাইছি 4টা বিধি। তো 4টা বিধির মধ্যে আমরা কোনটা ব্যবহার করবো, ঠিক না। তো কোনটা ব্যবহার করবো আমরা দেখা যাক এখানে একটা জিনিস দেখো তোমরা, যদি 25 আর সাইডে পূরণ করি দেখতে হবে 4 25 100, আর 100 দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করতে খুব সোজা হয়, ঠিক না। তো আমরা এটা সমাধান করবো এইভাবে যে 15 জায়গায় 15 রাখি দিলাম ইন্টু এই যে -25 আর -4 আছে না, এটারে 4 করবো, আর এর আগে মধ্যে দিয়ে আনিয়া বড়িয়া দিব কিতা 10টার জায়গায় রেখে দেবো, ইন্টু আছে -25 ইন্টু আছে -4। তো আমরা কিতা করছি এখানে, কিতা কাজ করছি, একটা জায়গার সংখ্যা আরেকটা জায়গায় উঠায় নিয়ে বসাইছি, তার মানে এটা কিতা হয় ক্রম বিনিময়, মানে এক জায়গার সংখ্যা আরেক জায়গায় উঠানোর ক্ষেত্রে কিতা হয় ক্রম বিনিময়। এটা আমরা লিখতে পারি যে ক্রম বিনিময় বিধি, ক্রম বিনিময় বিধি, বুঝতে পারছি, ঠিক আছে। তো এখন দেখো তো 10-এর আগে কিছু প্লাস মাইনাস চিহ্ন আর 15 আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 15 10-এ কত হয় 150, পূরণের জায়গায় পূরণ, এখানে কত আছে মাইনাসে মাইনাসে, সাইডের আগে মাইনাস 25-এর আগে মাইনাস, তো মাইনাসে মাইনাস হইব গিয়া প্লাস, তো প্লাস চিহ্ন তো দেই না আমরা, 4 25-এ কত হয় 100। তো এখন তো সহজ হয়ে গেছে। কেমনে সহজ হয়ে গেছে, কারণ 100-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর 150-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর 150 পূরণ 100 কত হইব ভুলে যাও, 100 ভুলে যাও, এটা মনে করো 1 আছে, ঠিক আছে। তো 1-এর লগে 150 পূরণ করলে হইব 150, ঠিক না। আর 1-এর লগে ডাবল জিরো আছে, এখন ডাবল জিরো দিলে হইবে, ঠিক আছে। এটা হচ্ছে কি রাইট আনসার। তো বিধিগুলা তোমরা লিখবা মনে করে। তো আমরা 5 নম্বর হয়ে গেছে, এখন রয়েছে কত 6 নম্বর। চলো 6 নম্বর সমাধান করলে এটা ভিডিওটা পজ করে লিখবা তোমরা 6 নম্বর। 6 নম্বর হচ্ছে গিয়া -57 ইন্টু -19 ইন্টু 57, ঠিক আছে। তো -57 -19 ইন্টু 57, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো 57 কয়টা আছে দুইটা না। তো আমরা এরকম একটা নিয়ম পাইছিলাম না, এটা নিয়ম যে a ইন্টু বি প্লাস সি, ঠিক আছে। এই নিয়মটা এইভাবে আমরা লিখতে পারি a ইন্টু বি প্লাস a ইন্টু সি, ঠিক না। তো এখানে দেখো এ কয়বার আছে দুইবার, তো এই প্রশ্ন তো এ কয়বার আছে দুইবার, মানে 57 আর 57 কয়বার আছে দুইবার। কিন্তু এখানে দেখো একটার আগে মাইনাস আর একটার আগে আছে প্লাস। তো আমরা এখানে একটা শর্টকাট রাস্তা আছে, যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস থাকতো তখন আমি কিতা করলাম না দুইটা কমন নিলাম না, আর এ দুইটার থেকে আমি একটাই ধরতে পারলাম না, ঠিক না। কিন্তু তাছাড়াও তো আমরা একটা কাজ করতে পারি, কিতা কাজ, যে
এখানে দেখো -57 যেহেতু এখানে আছে, এখানে খালি 57, এখানে তো মাইনাস নাই, ঠিক না? তো এই দুইটা যেহেতু সংখ্যায় একটাই, তো আমরা কিতা করি, ক্রমবিনিময় করে দিই, মানে এক জায়গায় আনলে। তো এক জায়গায় আনলে আমি -57 এর জায়গায় -57 রাখে দিলাম, ইন্টু এই -19 এর জায়গায় আমি কিতা আনতে পারি, 57 আনতে পারি, ঠিক আছে? ইন্টু কিতা থাকবো, -19। এটা এইভাবে লিখে লইবা, এবং এটার নাম কিতা দেবা, কিতা দেবা, এটার কিতা করছি আমরা, উদল বদল করছি, এক জায়গাটা আরেক জায়গায় নিয়ে বসাইছি, এটারে কইমো বিনিময় বিধি। কিতা বিধি, বিনিময় বিধি, ঠিক আছে? বিনিময় বিধি মনে থাকবো। ওকে, চলো এখন দেখা যাক কি তাই। এখন 57 × 57 প্রমাণ পূরণ করলে আমরা কিতা পাইবো, 57 × 57 পূরণ করলে 7 7 49 9 হাতে আছে 4, 5 7 35 আর 4 39। ঠিক একই রকম আবার 7 7 49 9 হাতে আছে সরি 5 7 35 আর 5 হাতে আছে 3। এখানে আমি এটা মিটাইতে লাগবো, নাইলে এখানে আছে 7 7 49 9 হাতে আছে 4, 5 7 35 আর 4 39 লিখে নিলাম, ইন্টু 5 7 35 আর 5 হাতে আছে 3 আর 5 5 25 আর 3 26 27 28, 2 10 8 28, ঠিক আছে? 9 9 5 14 4 হাতে আছে 1, 3 আর 8 3 11 আর 1 12 2 হাতে আছে 1 2 আর 1 3, ঠিক আছে? এখানে আনসার কত পাইমো, মাইনাস যেহেতু আছে, কারণ প্লাসে মাইনাসে হইব মাইনাস, এখানে আছে 3 2 4 9 ইন্টু কত আছে -19, ঠিক আছে? -19, তো -3 2 4 9 এর লগে -19 পূরণ করলে কত পাইমো, এখানে একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা লিখে নেবে সুন্দর করে, ঠিক আছে? এটার লগে আমরা -19 পূরণ করে দিব, তো মাইনাস তো পড়ে, ঠিক আছে? মাইনাসের দরকার নেই, কারণ মাইনাসে মাইনাসে যাব প্লাস, তো প্লাস চিহ্ন তো আমরা দেই না, এখানে পূরণ করে দিই। এটা দিকে 9 নং 81 এগাতে আছে, 9 নং 81 এগাতে আছে 8, ঠিক আছে? 9 নং 81 এগাতে আছে 8, আর 4 নং 36 আর 8 36 আর 8 44 এর 4 হাতে আছে 4, 9 দুগুণে 18 আর 4 22 আর 2 হাতে আছে 2, 9 3 নং 27 আর 2 29। পূরণ চিহ্ন দিলাম, তারপরে আমি উপরে লিখে লাই 9 একে 9, তারপরে 4 একে 4, তারপরে 2 একে 2 আর 3 একে 3, বাস। তো ওইখানে আমি কার কার লগে যোগ করতাম, 1 4 2 9 2, তো এইগুলো পূরণ যোগ করে দিই 1 4 9 4 13 3 হাতে আছে 1, 4 2 6 আর 1 7 হাতে আছে হাতে কিছু নাই, 9 2 9 11 হাতে আছে 1 3 2 5 হাতে 1 6, তো 6 1 7 3 1, ঠিক আছে? তো মাইনাসে মাইনাসে তো প্লাস হইবে, আনসার হবে 6 1 7 3 1। তো বুঝতে পারছি, এটা হচ্ছে গিয়ে আমার 4 নম্বর প্রশ্নের সমাধান অনুশীলনের। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন সমাধান করি, এটা ভিডিওটা পজ করে লিখে নেবা তোমরা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি তা হচ্ছে, বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, আগে এটার মধ্যে আমরা বিধি লিখছিলে, ঠিক আছে লিখছি। এখানে প্রশ্নের মধ্যে কইছে দেখো, বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয়। আমার কিন্তু বিধির নাম কইয়া দিলাইছে, আমরা শুধু ব্যবহার করতাম, কিতা ব্যবহার করতাম, বিনিময় আর সহযোগ বিধি। তো প্রথমে বিনিময় বিধি আর সহযোগ বিধি কিতা হইতে পারে, দেখো প্রথম যে অঙ্কটা আছে আমরা 1 নম্বর 125 ইন্টু 54 লেখছে, ইন্টু কিতা আছে 8, তো এটা সমাধান করলে আমরা লিখতে পারি 125 ইন্টু 54 ইন্টু 8, এটা আমরা বিনিময় বিধি করতে পারি, ঠিক আছে? বিনিময় বিধি কেমনে, কারণ আমরা জানি 8 125 কত 1000, আর আমরা জানি 10 100 1000 এরকম যে কোনো সংখ্যা দিয়ে পূরণ করতে আমরা খুবই সহজ লাগে, ঠিক না? তো সহজ করে দিব কিভাবে, কোন বিধির মাধ্যমে, কারণ অখণ্ড সংখ্যার বিধি পাইছে একটা যে বিনিময় বিধি, ঠিক না? তো আমি 125 এর জায়গায় 125 রেখে দেবো, আর 8 নিমো গিয়ে আগে, তারপরে আনি লাইমো 54। তো এটার আনসার কেতা লিখবো, এটা এখানে লিখবো যে বিনিময় বিধি, ঠিক আছে? বিনিময় বিধি, বিনিময় বিধি। তো বিনিময় বিধি করার আগে, এখন বিনিময় বিধি করতে হলে আমরা এখানে কিতা পাইমো, দেখো আগে 8 125 পূরণ করে দিই, তো 8 125 পূরণ করলে 8 125 কত হয় 1000, পূরণ আছে 5400। তোমরা অনেকে হইতে পারো যে এখানে বন্ধনী কেন দিচ্ছ, বন্ধনী না দিলে চলবো, ঠিক আছে? তো 1000 পূরণ 54 কত হইব, 54000, তোমরা তো সবাই জানো, ঠিক না? 54000 পাইলেছি। 2 নম্বরের সমাধান কি তা হচ্ছে, 2 নম্বর এখানে যেহেতু প্রশ্নটা সুন্দর লেখা আছে, আমি আর লিখি না, তোমরা এটা সমাধান করে নেবে। এখানে কি তা আছে, এখানে আমরা ঠিক একই রকম ভাবে এটারে কোন বিধির মধ্যে নিয়ে ফেলাইতে পারি, একদম সোজা। কোন বিধি, তোমরা একটু বুদ্ধি লাগাও তো, দেখো বুদ্ধি এটাই যে -25 আছে, 75 আছে, 8 আছে, -4 আছে। তো আমরা জানি 100 10 1000 লাগে পূরণ করতে খুব মজা লাগে, তো আমরা এখানে কিতা করতে পারি, বিনিময় বিধি করে দিব, যে -25 আছে, -25 রেখে দিলাম,
ইন্টু -4 আছে -4 কারণ 4 25 100 হয় না, তো 100 বানাই দিব। এটার ফুরন এখানে আছে 8 75 ফুরন 8, তো এটা সেম রেখে দিলাম। তো এই দুইটারে কিতা করছি, বিনিময় করছি, তো আমি লিখবো যে বিনিময় বিধি। ঠিক আছে, বিনিময় বিধি, বিনিময় বিধি। তখন দেখো তো 4 25 100 আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তো 100 লিখে নিলাম ইন্টু 75 ফুরন 8, 5 8 40 শূন্য 8 আছে 4, তারপরে 4 8 4 7 8 56 আর 4 হইব গিয়া 57 8 59 60। এখন এটা পূরণ করলে কত হইব, এটা আমরা পূরণ করলে পাইমু পূরণ করলে 5 8 40 শূন্য 8 আছে 60, 7 8 56 60, তো 6 1 হইল গিয়া 6, এখানে 00 এখানে 00, তো 60,000 হইব। ঠিক আছে, আমি 00 দিয়ে লাইলাম, বুঝতে পারছি। তো এটা হচ্ছে কি আমরা বিনিময় বিধি। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে কইছে কি তা বিনিময় বিধি একবার ব্যবহার করতে আবার সহযোগ বিধি। তো সহযোগ বিধি দিয়ে 1 নম্বরটা তো আমরা করছি না, আমরা বিনিময় করছি। তো 1 নম্বরটারে আমি আবার দিয়া, তোমরা কিতা লাগবা এটা নিচেই আবার দিলেইবা, আবার দিয়ে এটারে সহযোগ বিধিতে করবা। এখন সহযোগ বিধিতে করলে কেমনে করবা, সহযোগ বিধিতে করলে যেমন 125 আছে পূরণ আছে 54 পূরণ আছে 8, তো আমরা কিতা করবো, এটারে কিতা করবো বিনিময়ের জায়গায় তো বিনিময় করে লিখছিলাম 125 পূরণ 8 করছিলাম। এখন এটারে আমরা সহযোগ করে দেবো 125 পূরণ 8 একলগে আনি লইমু, এটারে বন্ধনী দিব। সহযোগ বিধির মধ্যে কিতা দিতে লাগে, বন্ধনী। আর বিনিময় বিধির বন্ধনী না দিলে চলে, কিন্তু এখানে আমি বন্ধনী দিছিলাম, এই বন্ধনীটা তোমরা মিটাই দিবা। ঠিক আছে, তো এখানে আমি 125 পূরণ 8 পূরণ কত আছে 54। ঠিক আছে, তো এটার সাইডে লিখে রেখে দিবা সহযোগ, সহযোগ বিধি। কেননা আমার প্রশ্নের মধ্যে কইছে দুইটা বিধি ব্যবহার করে একটা অঙ্কই করতাম, যার কারণে আমার করতে লাগবে। তো 8 125 হইব গিয়ে 1000 পূরণ আছে 54, আর আনসার হইব গিয়া 54,000। তুমি তো জানোই, ঠিক না, করে নিলাম। বাস 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা আমরা আবার বিনিময়ে করছি। এখন সহযোগে কেমন করতে পারি, সহযোগে দিয়া তোমরা নিচে লিখবা, যেহেতু আমার নিচে জায়গা না আমি উপরে লিখি, আবার আবার দিয়ে লিখবা। প্রশ্নটা কিতা আছে -25 ইন্টু আছে 75 ইন্টু 8 ইন্টু -4। ঠিক আছে, তো এটারে তুমি বিনিময় করে লেছিলা, এখন সহযোগ করবা। সহযোগ করতে হলে আগে কিতা করবো, -25 ইন্টু করবো আমরা -4। ঠিক আছে, ওইটারে সহযোগ করবো মানে কিতা করবো, এটারে বন্ধনী দিব। ঠিক আছে, দিলাইছি। এবং আর 75 যেটা আছে 75 রে আমি 75 রে বন্ধনীত পড়বো ইন্টু 8 রে আমরা বন্ধনীত পড়বো। তো এটারে কিতা কইবা তোমরা, এটারে কইবা সহযোগ বিধি। সহযোগ বিধি তোমরা নাম দিলেইবা। ঠিক আছে, সহযোগ বিধি। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে জানাইবা। যেহেতু প্রশ্নের মাঝে কইছে আমার দুইবার বিধি, একটা বিনিময় বিধি ব্যবহার করতাম, একটা সহযোগ বিধি, তো একই নিয়মে আমরা করতেছি। তো এখানে যদি আমরা বিধি ব্যবহার করি 4 25 হইব গিয়ে 100 পূরণ, এখানে 75 পূরণ 8 কত আসলো, 75 পূরণ 8 হইল গিয়ে 600। ঠিক না, তো 75 পূরণ 8 600 হইলে আমরা কত পাইমো, 600 পূরণ 100 হইল গিয়ে 60,000। বাস হয়ে গেল, সমাধান হয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। তো রোমান 1 আর 2 সমাধান হয়ে গেল। রোমান 3 কিতা কইছে দেখো, আমি এটা মিটাই দিই, তোমরা লিখে লইবা কপির মধ্যে। রোমান 3 তে কইছে, রোমান 3 2 2 5 ইন্টু 6 7। ঠিক আছে, ইন্টু কিতা আছে 3। তো এটা সমাধান করতে হলে আমরা কিতা করবো, 2 2 5 যে আছে না, 2 2 5 রে আমরা ভাঙে দিব। 2 2 5 রে আমরা লিখতে পারি না 200 যোগ 25। ঠিক আছে না, এবং এটারে আমরা এরকম লিখে লিখলাম 67 ইন্টু 3। ঠিক আছে, তো আমরা একটা সূত্র পাইছিলাম না, কিতা সূত্র পাইছিলাম যে a ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি মানে কিতা, এ দিয়া বি পূরণ আবার এ দিয়া সি পূরণ। তো এখানে লিখতে পারি এ ইন্টু বি যোগ এ ইন্টু সি, পারি না। তো ঠিক এরকম এই 67 দিয়া 200 রে পূরণ দেবো, 67 দিয়ে আমরা 25 রে পূরণ দেবো। তো এটা কিতা বিধি হইব, এটারে লিখবা, এটারে লিখবা এটারে লিখতে পারি আমরা আচ্ছা সহযোগ বিধি। যেহেতু এখানে এটা তো বিতরণ বিধি হয়ে যাবে না, বিতরণ বিধি আমরা ব্যবহার করতাম না। ঠিক আছে, এটা আমরা মিটাই দিই, বিতরণ বিধি আমরা লেখার দরকার নেই। নো নিড টু রাইট বিতরণ বিধি। বিতরণ বিধি আমরা লিখবো না, আমরা কোন বিধি লিখবো চলো দেখি। 3 দিয়া এটা 67 ইন্টু 3। ঠিক আছে, একবার আমরা এইভাবে করলাই 2 2 5 ইন্টু 67 রে আমরা না দিয়ে আমরা লিখে লিমো 3। ঠিক আছে, ইন্টু লিখে লিমো 67।
এটা কিতা হইতে পারে, এটা কিতা হয়ে যাব বিনিময় বিধি হয়ে যাব। তো বিনিময় বিধি করলে আমরা কিতা করছি, বিনিময় বিধির মধ্যে তিন তিন আগে আনলে সেটা এখানে সাইডে লিখে লইবা, এটা লিখে লইবা তোমরা বিনিময় বিধি, ঠিক আছে, বিনিময় বিধি, ঠিক আছে, বিনিময় বিধি। তো 375 225 আমরা 3 দিয়ে পূরণ দিলে 3 5 15, 5 হাতে আছে 1, 3 দুগুণা 6, হাতে রেখে 7, 3 দুগুণা 6, ঠিক আছে। 675 পূরণ কত আছে 67। এখন আমরা এই দুইটারে কিতা করবো, 675 আর 67 পূরণ দিলে এবার কিতা করতে পারি 675 ইন্টু 67। তো 5 7 35 আর 5 হাতে আছে 3, 7 7 49, 5 5 52, 2 হাতে আছে 5, 6 7 42 আর 5 47, 4 10 7 47 পূরণ 5 6 30 শূন্য হাতে আছে 3, 6 7 42 43 আছে 45 আর 4, 6 36 আর 4 39, 7 39 40, 36 আর 4 40। তো 5 2 7 5 12 দিয়ে হাতে আছে 1, তারপর 4 হাতে রেখে 5 আর 4 4 5 2 2 5 4 5 2 2 5 একটা আনসার বিনিময় বৃদ্ধি দিয়ে করছে। এখন সহযোগ দিয়ে কিভাবে করবা, সহযোগ দিয়া তোমরা যে কোনো দুইটার আগে পূরণ করে দিবা, আবার দিয়া লিখবা, আবার লিখবা 2 2 5 ইন্টু 6 7 ইন্টু 3। তো 2 2 5 ইন্টু 6 7 ইন্টু 3 রে তোমরা বিতরণ বিধি না করে আগে সহযোগ বিধি অর্থাৎ এই দুইটা পূরণ করে দিবা। তো বন্ধনী দিলে এবার তো এখানে লিখে লইবা, আমি ডাইরেক্ট প্রশ্নের মধ্যে দিলে যে তোমরা লিখে লইবা কেটা লিখবা যে বিনিময় কেটা লিখতে পারো, বন্ধনী দেওয়া মানে কেটা সহযোগ বিধি, তো সহযোগ বিধি, ঠিক আছে, সহযোগ বিধি লিখবা বাস। তো আমরা 225 লিখে নিলাম ইন্টু 3 7 21 1 আছে 2, 6 3 18 19 20 201। তো 201 আর 225 পূরণ করলে কত পাইম 4 5 2 2 5। 3 ঘর পরে কমা দিলেইবা, এখানে 3 ঘর পরে কমা দিলেইবা, বাস আনসার হয়ে গেছে। বুঝতে পারছি, আর কোনো অসুবিধা নেই। চলো 5 নম্বর সমাধান শেষ, 6 নম্বর আমরা যাই। 6 নম্বরে কিতা কইছে, 6 নম্বরে কইছে যে বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করো। বিতরণ বিধি আমরা পাইছি, বিতরণ বিধি কিতা নিয়ম যে এ ইন্টু বি প্লাস সি। তো এ রে বি দিয়ে পূরণ হইব, এ রে সি দিয়ে পূরণ হইব, ঠিক না, মানে আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা 6 নম্বর প্রশ্ন, চলো সমাধান করি। তো প্রথম প্রশ্নটা আমি লিখি না, এখানে এখানে লক্ষ্য করে দেখো এখানে কিতা আছে 172 কয়বার আছে, এখানে একবার এখানে একবার। তো এখানে দেখো স্যার এই আনসারটা সূত্রটা চাইলে যে বিধিটাত যে এ এ দুইবার আছে না, তো এখানে দেখো 172 172 দুইবার আছে। তো আমরা এটা কিতা করতে পারি ডাইরেক্ট সমাধান দিয়ে তোমরা সমান দিয়ে পরের লাইন আগে প্রশ্নটা লিখে লইবা, আমি লিখছি না এখানে, তোমরা লিখে লইবা পরের লাইনে তোমরা লিখতে পারো এইরকম থাকলে, এরকম যদি সাজানো থাকে তোমরা এইরকম লিখতে পারো এরকম। তো এরকম লেখা মানে কি, এরকম লেখা মানে লগে দুইটা এক কমন আছে, দুইটা এর থেকে একটা এক কমন নিবা। তো দুইটা 172 আছে, আমরা একটা 172 নিব ইনটু কত আছে প্রথম 172 লগে কত পূরণ আছে 25। তো 25টা লিখে লইবা এখানে প্লাস 2 নম্বর 172 লগে কিতা আছে 35 পূরণ, তো তোমরা এখানে লিখে লইবা 35, ঠিক আছে। বাস এটার কিতা বিধি দিবা, এটা লিখবা বিতরণ বিধি, ঠিক আছে, বিতরণ বিধি, বাস হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা লিখতে পারি 172 ইন্টু বন্ধনী মানে ইন্টু, তো বন্ধনী পূরণ সমাধান করে দিই 5 5 10 না আছে 1 3 2 5 আর 1 6, 6 দিয়ে পূরণ করে দেবা। এখন 60 দিয়ে পূরণ না করে তোমরা 6 দিয়ে করবা, কারণ 60 এর মধ্যে শূন্য বলে যাবে, শূন্য পরে উত্তরে বসাই দিবা। 6 দিয়ে পূরণ করলে 6 দুগুণা 12 দিয়ে আছে 1, 6 7 42 আর 1 43 আর 3 আছে 4, 6 1 6 4 10 10 বসাইবা আর একটা শূন্য 60 এর লগে আছে, তো এটা হইব গিয়া আনসার। বুঝতে পারছি। 2 নম্বর কিতা হচ্ছে এটা মিটাই দিই, একই সূত্র ব্যবহার করবো আমরা এটার মধ্যে। 2 নম্বরে হচ্ছে যে আমি সূত্রটা প্রশ্নটা লিখে লাই বেটার হইব। তো প্রশ্নটা দেখো আমি লিখছি 159 একবার আছে, 159 দুইবার আছে, 159 তিনবার আছে। তো এটার মধ্যে এই সূত্রটা লাগাই, একই সূত্র শুধু সংখ্যা একটা বাড়ি গেছে। তো এ ইন্টু বি প্লাস সি প্লাস ডি এরকম করতে পারো। তো এ ইন্টু বি হইব, আবার এ ইন্টু সি হইব, আবার এ ইন্টু কেটে হইব ডি, ঠিক আছে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু ডি, ঠিক না। তো এ কয়বার আছে একবার দুইবার তিনবার। সেম প্রশ্নটার মধ্যে দেখো এ একবার দুইবার তিনবার আছে, তো 159 159 159 তিনবার, তো আমি একবার কমন নিব 159 কমন, বন্ধনী দিলাইমো যেমন
এইরকম সাজানো আছে প্রশ্নটা, আমরা এইরকম বানাইমো। এরকম বানাইতে লিখি তা করবো একবার কমন বি প্লাস সি প্লাস ডি। বি মানে প্রথম সংখ্যাটা বি, দ্বিতীয় সংখ্যাটা সি, তৃতীয় সংখ্যাটা ডি। তো 82 আছে, প্রথম সংখ্যাটা লিখবো 82 প্লাস এটা আছে গিয়া 16 প্লাস এটা আছে 2, বাস যোগ করে দেবো। তো 159 বন্ধনী মানে পূরণ। এখন বন্ধনী উঠাইলে সারা বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে সবগুলো কি থাকবো যোগ করে দেবো। তো যোগ করলে কি থাকবো দেখো, 6 আর 2 8 আর 2 10 শূন্য আছে 1, 1 আর 8 9 আর 1 10, 100। তো 100 আই গেছে, তো আর চিন্তাই নেই, পূরণ করে দেবো। 159 লিখবো, একের লগে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসাই দিবা, বাস আনসার হয়ে গেছে। কিন্তু এটার নাম লিখতে লাগবে না, কেতা লাগবে, কেতা লাগবে বিতরণ বিধি, বাস বুঝতে পারছি। তো এটা সমাধান শেষ। তারপরে আছে কিতা কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3ও সেম। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে যেরকম আছে সেম টু সেম লিখবো আমরা। এটা মিটাই দিয়ে লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে সেম। কোন সূত্র লিখবো দাও, 67 একটা, 67 দুইটা, 67 তিনটা। তো তিনটা সংখ্যা আছে, আর এটার ধর্ম এ, এটার ধর্ম আমরা বি, এটার ধর্ম সি। তো চলো সমাধান করে দিই। তো আমি 67 সমান দিয়া, তোমরা এই প্রশ্নটা লিখে পরে সমান দিবা। সমান দিয়া 67 তিনটার মধ্যে একটা লইবা কমন, বন্ধনী দিবা। প্রথমটা এ আছে, এ কত, বি আছে কত 78, তারপরে প্লাস প্লাস প্লাসের জায়গায় প্লাস, ঠিক আছে। সির মান যেমন আমি সূত্রটা কেটে আসলো এ ইন্টু বি প্লাস সি প্লাস ডি। তো এটারে তো এইভাবে সাজাই, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু ডি, এরকম না নেই। তো এখানে আর বি বি কিতা 78 যেমন এটা লিখছি। তারপরে আছে 1 -43। তো -43 হলে এটা দ্বিতীয় বন্ধনী দিতে লাগবো। তো এখানে লিখবা -43, তারপরে প্লাসের জায়গায় প্লাস। আবার এই 67 এর লগে আছে -25, তা আবার বন্ধনী দিয়ে লিখবা -25, বাস হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখন দেখো 67 এর জায়গায় 67 রাখিয়ে দেবো। আর প্রথম বন্ধনী দিলে আমি যেহেতু ভিতরের বন্ধনী সব উঠাই দিব, তো 78 এর জায়গায় 78 লিখবা, প্লাসে মাইনাসে হইবা -43, আবার প্লাসে মাইনাসে -25, ঠিক আছে। এখন 67 এর জায়গায় 67 ইন্টু 78 এর জায়গায় 78, কারণ এখানে 43 ঋণ 25 টাকা ঋণ, তো এই দুইটা যোগ করলে 5 3 হইব 8, ঠিক আছে। আর 4 2 হইব 6, 68, ঠিক আছে। 78 মাইনাস 68 এটা বন্ধনীর ভিতরে ভরবা, ঠিক আছে। তো 67 এর জায়গায় 67 ইন্টু বন্ধনী মানে ইন্টু, তো বন্ধনী তো উঠাই দিব। 78 থেকে 68 গেলে থাকবো 10। তো 10 আছে, আর তো কোনো ভেজালই নেই, কেতা ভেজাল নেই, কারণ 67 10 দিয়ে পূরণ করলে 670, আর 670 হইব কি আমরা কারেক্ট আনসার। বুঝতে পারছি? যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাইবা, ঠিক আছে। তো চলো আমরা শেষ প্রশ্ন আছে দুইটা, শেষ প্রশ্ন কেতা আছে, যেমন এটা মিটাই দিই আমরা, লিখে লইবা ভিডিওটা পজ করিয়া। এবং আচ্ছা এটার সাইডে কেতা লিখবা, সাইডে লিখতে লাগবে যে বিতরণ বিধি, ঠিক আছে, বিতরণ বিধি। বুঝতে পারছি। তারপরের প্রশ্নটা আছে 4 নম্বরটা আমার কাছে আছে, দেখো 9 3টা 9, এখানে 2টা 9 যোগ 2টা 9। তো তোমরা তো জানো এভাবে এটার একটা বুদ্ধি লাগাইতে পারি। কিতা বুদ্ধি, যে 3টা 9 পূরণ 99 তো জায়গাতে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্লাস চিহ্নর পরে আরেকটা 99 আছে না, এই 99টার লগে তো আমি এক পূরণ লিখতে পারি না? পারি। কেন লিখছি, অনেকে কইতে পারে যে কেতা লাগে লিখতাম, কারণ এ পূরণ বি প্লাস সি এই সূত্রের মধ্যে আমরা ফেলাইতে হইলে আমরা জানি এ ইন্টু বি হয় যোগ এ ইন্টু সি হয়। তো এইটা এইভাবে বানাইতে হলে আমরা এ তো দুইটা লাগে, কিন্তু 99 এখানে কয়টা আসলে একটা, যার কারণে এখন 99 আমি দুইটা আনছি। প্রথম 99 এর লগে 999 পূরণ, আর প্লাসের পরে দ্বিতীয় 99 পরে এক পূরণ। তো এখন তো মিলে গেছে। এখন সূত্র এইভাবে সাজাইছি, এখন আমি এইভাবে লিখতে পারি না, পারবো? তো এখন দুইটা 99 থেকে একটা 99 কমন নিমো গিয়া, বন্ধনী দিলাইমো। প্রথম 99 লগে আছে কত 999, তো 999 লিখমু, যোগ চিহ্ন জায়গায় যোগ চিহ্ন। দ্বিতীয় 99 লগে কত পূরণ আছে 1, আমি 1 দিলাইমু, বাস 99 ইন্টু 999 লগে 1 যোগ করলে কত হইব 1000, তোমরা জানো। তো 1000 ইন্টু 99 কত হইব 99,000, বাস সমাধান হয়ে গেল, ঠিক আছে। এটার নাম সাইডে কেটে লাগবে বিতরণ বিধি, বিতরণ বিধি, বাস ঠিক আছে। তারপরে আছে 5 নম্বর, যেটা লাস্ট প্রশ্ন আমরা লিখে যাই। এটা আছে 58 ইন্টু 47 প্লাস 94,
বাস 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 বাস, এটা আমরা এই সূত্র মতে, এই যে সূত্র আছে এই সূত্র মতে বানাইতে হলে আমরা কিতা করতে লাগবো, 58 এর জায়গায় 58 রাখি দাও, ইন্টু 47 জায়গায় 47 রাখি দাও, যোগ 94 তো আমরা লিখতে পারি 2 ভাগ করে দিলে, 94 এর 2 ভাগ দিলে আইব না 47, আর 47 দুগুণা কত হয় 94, তোমরা তো জানো। ঠিক আছে, এখন দেখো সাইন আমরা সূত্রের মধ্যে ফেলাইতে পারছি, এখানে একটা 47 আছে, এখানে একটা 47 আছে না, তো দুইটা 47 থেকে একটা 47 কমন আনবো, বন্ধনী দিলাইমো, প্রথম 47 এর লগে পূরণ আছে 58, 58 লিখবো, যোগ দ্বিতীয় 47 এর লগে পূরণ আছে 2, ঠিক আছে, তো 2 আমরা 2 আনলেছি, 47 এর জায়গায় 47 বন্ধনী উঠাইলে মানে পূরণ হইব, 58 আর 2 যোগ করলে 60, বাস। তো 6 এর লগে 6 দিয়ে পূরণ করলে 6 7 42 2 হাতে আছে 4, 4 24 25 26 27 28 28 লগে একটা জিরো আছে, একটা জিরো দিলে বাস, আনসার হয়ে গেছে, বুঝতে পারছি। তো এটা হয়ে গেছে আমরা সমাধান, এটার সাইডে লিখিয়ে রাখি দেবা, কিতা লিখবা, বিতরণ বিধি, বিতরণ বিধি, বাস, বুঝতে পারছি। তো চলো অনুশীলনী আজকে 6 নম্বর করে লিছি, এবং আজকে আমরা লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে শুদ্ধ না অশুদ্ধ বিচার করতে, তো একদম সোজা, ঠিক আছে, শুদ্ধ না অশুদ্ধ বিচার করতে। তো প্রথমটা আমরা যদি দেখি, 1 নম্বরটা দেখো, -7 আছে, পূরণ 15 আছে, -4 আছে, তো এখানে -7 একটা সমান আছে, সমান মানে কিতা, সমানের বাম দিক ডান দিক দেখতা সমান নেই, যদি সমান সমান সংখ্যা থাকে তো সেম হইব, যেমন -7 পূরণ 15 পূরণ -7 4, এখানে আছে -7, তো এখানে -7 আছে, মিলছে, এখানে 15 আছে পূরণ, এখানে 15 আছে পূরণ, মিলে গেছে, কিন্তু এখানে পূরণ কেটা আছে -4, কিন্তু এখানে দেখো -7 পূরণ -4 আছে, গড়বড় তো কুছ হ্যায় মানে, এখানে যদি সমাধান করি 7 15 কত হইব 105, মাইনাস হইব, যোগ এখানে হইব প্লাস, মাইনাস প্লাস, তো 6 সাথে হইব 28, আর এখানে কত হইব 7 15 হইব -105, পূরণ হইব -4, তো দেখো সাইন এখানের আনসার আর এখানের আনসার সেম আইনি, সেম তো আইতো না, অবশ্যই আইতো না, তো এটা কি হইব, এটা হইব গিয়া অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ। তো তোমরা সমীকরণটা লিখে ডাইরেক্ট লিখবা অশুদ্ধ, বুঝতে পারছি। 2 নম্বর কিতা আছে, 2 নম্বর -6 ইন্টু 23 ইন্টু -2, তো এখানে দেখো সেম টু সেম আছে নি, এখানে দেখো -2 আছে, এখানে -6 আছে, তো এখানে তো -6 এখানে -2 আছে, এখানে আছে কিতা 23 প্লাস, এখানে আছে 23 প্লাস, তো এটা দেখো 6 এর জায়গায় এখানে আনছে 2, আর এখানে 2 এর জায়গায় এখানে নিছে 23, এটার কিতা করছে, এনে এ আছে, এনে আছে বি, এনে আছে সি, আর এটারে কিতা করছে, এটারে সি পূরণ এ পূরণ বি করছে, তো এ পূরণ বি পূরণ সি, আর সি পূরণ এ পূরণ বি, যেভাবেই করো না এখানে সংখ্যা তো সেম, তো এটার কিতা করছে ক্রম বিনিময় করতে, তো ক্রম বিনিময় করলে তো আনসার সেমই আইব, তো এটা আমরা লিখতে পারি শুদ্ধ, ঠিক আছে, এটা লিখবা শুদ্ধ, বাস। হুম, এখানে কইছে না সত্যতা বিচার করো, আমার কাছে শুদ্ধ না অশুদ্ধ তুমি বিচার করে হইতা, তো শুদ্ধ আর অশুদ্ধ সমাধান করার দরকার নেই, শুধু যদি এইভাবে বুঝো করলে, আর যদি এইভাবে না বুঝো তোমরা সমাধান করবা, যেমন যেটা আমরা বুঝতাম না আমরা নিশ্চয়ই সমাধান করবো, যেমন এখানে দেখো 4 নম্বরটা কি হইব, 4 নম্বরটার আগে 175 এর আগে মাইনাস, একের আগে মাইনাস, তো মাইনাস মাইনাস হইলো প্লাস, ঠিক না, তো 175 এর আগে কত হইব 175, মাইনাস চিহ্ন তো থাকতো না, কিন্তু ডান দিকে কিতা আছে -175, তো একদিকে -175 আর একদিকে +175, কিতা হইব এটা, এটা হয়ে যাইব অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ, বাস, বুঝতে পারছি। তো আমরা আর দুইটা রয়েছে, দুইটার মধ্যে কিতা আছে 5 নম্বরটা দেখলে, 5 নম্বরটা হয়েছে গিয়া, হুম, দেখো 25 আছে 4 আছে, দুইটার আগে মাইনাস, মাইনাস মাইনাস হলো প্লাস, 4 25 কত হইব 100, কিন্তু লগে কত পূরণ 0, তো 0 যে কোনো সংখ্যার লগে পূরণ করলে কিতা হয়ে যাবে 0, কিন্তু ডান দিকে কত আছে 100, সমান হন না, তার মানে এটাও কিতা হইব 4 নম্বরটা হইব গিয়া অশুদ্ধ, বাস, লিখে লিখছি। কিন্তু একটা রয়েছে যেটা আমরা লাস্ট, এটা আমরা করিলাই, এটা দেখো -5 আছে, -5 লিখলাম, ইন্টু এখানে বন্ধনী সমাধান করলে আমি লিখি না, বন্ধনী আমি প্রথম বন্ধনী দিলাই, এখানে দেখো এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তো প্লাসে মাইনাস হইব গিয়ে মাইনাস 3 দুগুণা কত হইব 6, বাস, 3 দুগুণা 6, ডান দিকে কিতা আছে বন্ধনী -5, এখানে দেখো বন্ধনী সমাধান করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 পাতা কত হইব 15, ঠিক আছে, এখানে আমি লিখলাম বন্ধনীর ভিতরে -15 ইন্টু কিতা লিখলাম 2, এখানে আছে কত মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 কত হইব 30, সমানের ডান দিকে কিতা প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণা 30, তো একদিকে +30 একদিকে -30, তা তো আনসার তো সমান হয় না, সমান দিকে দুই দিকেই, তো এটাও কেটে দেব অশুদ্ধ, কেটে দেব অশুদ্ধ, বাস। তো প্রথমটা অশুদ্ধ, দ্বিতীয়টা শুদ্ধ, তৃতীয়টা অশুদ্ধ, চতুর্থটা অশুদ্ধ, পঞ্চমটা অশুদ্ধ,
মানে সিরিয়ালে তোমরা লিখে নেবে, আমি তো সমাধান করে দিলাইছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাইবা। তো আজকে এই পার্টের সমাপ্তি আমি ঘোষণা করলাম। অবশ্যই অনুশীলন 1.3 ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আছে, তোমরা দেখতে পারবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। আশা করছি সবার ভালো লাগছে, তোমরা সমাধান করবে, ঠিক আছে? তো বাকি প্রশ্নগুলো সমাধান তো আমরা অবশ্যই করব। যদি কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে যে কিভাবে হইলো, নিশ্চয়ই প্রশ্ন করবো আমরা, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।